বৃষ্টি, নদী, ধান ক্ষেত, আম, সুন্দর রাস্তা সব মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদারে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমরা প্রায় মাদারীপুর শহরের কাছাকাছি থাকি সেহেতু ভিতরের দিকে ওইভাবে যাওয়া হয় না। আমাদের এলাকাটা হচ্ছে শহরের মতনই, বাড়িতে বাড়িতে মানে বিল্ডিং এ কেটে যায়। গ্রামে থাকলেও প্রপার যে গ্রামের ভাইবটা সেটা আমরা পাই না। তো এখানে হচ্ছে জায়গা কিনেছিল আমাদের বড় ভাই, সে জায়গা কিনে আমাদের এক বড় ভাইয়ের জায়গা সে কিনে এখানে বালি ফেলে ভরেছিল। তো আরো 2-3টা জায়গা আছে, সে বলেছে যে আজকে আমাদেরকে ওই জায়গাগুলো দেখাতে নিয়ে যাবে। তো এই ধান ক্ষেত গুলাও হচ্ছে তারই ছিল, আমরা দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব সুন্দর ধান হয়েছে, দেখতেও ভালো লাগছে। আর এইখানেও তার কিছু জায়গা ছিল, মানে 2-3 জায়গা মিলিয়ে তার একটা জায়গা ছিল এরকম হচ্ছে গ্রামের ভিতর। তো ওইখানে হচ্ছে আমরা গিয়েছিলাম ঘোরার জন্য। আর এই রাস্তাটা ছিল খুবই সুন্দর একটা রাস্তা। গ্রামের মধ্যে এত সুন্দর একটা রাস্তা পাবো আমি ভাবতেও পারি নাই। খুব সুন্দর একটা রাস্তা ছিল, দেখতে খুব ভালো লাগতেছিল। ছবি ভিডিও থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। তো এখানে হচ্ছে আমরা জায়গা জমি দেখতে গিয়েছিলাম, আর ছিল ওই বড় ভাইয়ার বাসায় আমাদের দাওয়াত ছিল, তো সেখানেও যাব। তো ওই ক্লিপগুলো আমি নেইনি, কিন্তু এখানে ঘুরতে এসেছি সেইগুলো নিয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আমি দেখলাম, প্রপার গ্রামের যে ভাইবটা সেটা এখানে পাওয়া যায়। তো এক পর্যায়ে ঘুরতে ঘুরতে দেখলাম যে জমির পাশে মনে হয় লাউ গাছ লাগাইছে, প্রচুর বড় একটা লাউ এখনো রয়ে গেছে, মানে এটা হচ্ছে বীজ হিসেবে রেখে দিয়েছে। তারপরে দেখলাম যে সাইডে একটা বড় বট গাছ আছে, বট গাছের নিচে একটা হচ্ছে মনে হয় কালী পূজার মানে মন্দির, কালী মন্দির। এখানে একটা মানে ছোট একটা মন্দির বানিয়েছে, এখানে কালো কালার মূর্তি রাখা, এই জন্য আমি বললাম হয়তো বা কালী মন্দির হইতে পারে। তো যাই হোক, জায়গাটা মানে আমার কাছে খুবই ভালো লাগছে, নিরিবিলি জায়গা, একদম কোনো ঝামেলা চিল্লাচাল্লি কোনো কিচ্ছু নাই, খুব সুন্দর একটা জায়গা। আর ওয়েদারও ছিল খুব সুন্দর। আমরা যখন আসছি তখন নামতেছিল বৃষ্টি, আর যখন যাচ্ছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ উঠছে, মানে গরমে তখন আর টিকতে পারতেছিলাম না। তো তারপরেও আমরা ঘুরে ফিরে তারপরে বাসায় চলে আসলাম, জায়গাগুলো দেখে আসলাম। মাঝে মাঝে এরকম প্রকৃতির মধ্যে হারিয়ে যেতেও ভালো লাগে। খুব সুন্দর একটা দিন ছিল এটা। আর আসার সময় হচ্ছে এখানে একটা আম গাছ ছিল, এটাও ভাইয়াদেরই ছিল। তো এই গাছে আম ধরছে, সেখান থেকে আমরা কিছু আম পেড়ে নিয়ে আসলাম। তো এখানে আমার হাজবেন্ড একটা আম ডাল সহ আমার হাতে ধরিয়ে দিল, বললো যে এটা তোমার জন্য। তো এটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও, টুকটাক যে ঘুরতে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।